এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা, আমি জানি না আপনি মানবেন কিনা, টোটো। অর্থাৎ মন্ত্রী হিসেবে আপনাকে হয়তো ই রিক্সা বলতে হবে, কিন্তু এই জ্বলন্ত সমস্যা থেকে মুক্তির উপায় কি? দেখুন, এই জ্বলন্ত সমস্যা মানে লক্ষ লক্ষ বেকার যুবক এই ই রিক্সার আদলে যে টোটো, যেগুলোকে আমরা টোটো বলে থাকি, এগুলো কিনেছে এবং সেগুলো তারা চালিয়ে তাদের জীবন জীবিকা চালাচ্ছে, যেমন তেমনি পাশাপাশি সাধারণ মানুষই এগুলোকে গ্রহণ করেছে। একটা বড় রাস্তার মধ্যে যে ছোট ছোট শর্ট রুটে যারা যাতায়াত করে, অর্থাৎ আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাব কিংবা আমি বাজারে যাব 1 কিলোমিটার দূরে বা 500 মিটার দূরে, আমি তখন আমার পায়ের সামনে এসে অটো কিংবা টোটো দাঁড়াচ্ছে, আমি সেটাকে গ্রহণ করেছি। ফলে আর সংখ্যাটা এত বেশি যে সেই সংখ্যাটাকে পুরো এড়িয়ে যাওয়া বা উড়িয়ে দেওয়া দুটোই প্রায় অসম্ভব। তাই আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে টোটোর নিয়ে একটা কিছু ভাবা দরকার। অর্থাৎ এদের না আছে লাইসেন্স, না আছে কিছু, এরা তৈরি করে চালাচ্ছে, কিন্তু প্রতিটা টোটোর পেছনে একটা করে পরিবার আছে। তো সেইখানে আমরা যেটা করছি যে এবার বাংলায় যত টোটো আছে সেগুলোকে আমরা কিউআর কোড দিয়ে একটা স্টিকার মেরে আইডেন্টিফাই করব, কারণ এদের কোনো সংখ্যা পরিমাণ আমার পরিবহন দপ্তরে নেই, কারণ পরিবহন দপ্তর এদের লাইসেন্স দিতেও হয় না, পারমিটও দিতে হয় না, আমি আগেই বলেছি। তো এদের আইডেন্টিফাই করা হবে। আইডেন্টিফাই করার পর যেটা হবে সেটা হচ্ছে যে পুরসভা, যে শিলিগুড়ি থেকে শুরু করে বর্ধমান বা হাওড়া বা নর্থ চব্বিশ পরগনা বেশ কিছু শহরে এই টোটো একটা যানজটের তৈরি করেছে। যানজট মানে একসাথে এক স্টেশন চত্বরে বাজার এলাকায় একসাথে 50-100টা টোটো, কারণ এদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। এইবার আমরা যেটা করব, এই আইডেন্টিফাই হয়ে গেলে শহর ধরে সেই সংখ্যাটাকে নিয়ে টোটো ইউনিয়ন থাকলে ইউনিয়ন, পুলিশ প্রশাসন এবং লোকাল যে বডি আছে প্রশাসনিক বডি, তাদের নিয়ে বসে এদের একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসব। অর্থাৎ কোন রাস্তায় এরা চলবে, কোন কিউ মেনটেন করে চলবে কিনা, স্টেশন চত্বরে কিভাবে চলবে, একসাথে ঢুকবে না পরপর ঢুকবে, এই সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা ওই শহরের মধ্যে আছে বা ওই পঞ্চায়েতে আছে। আমরা কিন্তু একজন টোটোওয়ালাকেও জীবিকাচ্যুত করব না, কারণ তার পরিবারটা যাবে কোথায়। কিন্তু আমরা যদি তাদের ডিসিপ্লিন আনি, অর্থাৎ তাদের একটা ডিসিপ্লিন আনলে এই যানজটটা যদি ছাড়িয়ে দিতে পারি, যেখানে যেখানে যানজট তৈরি করছে, তাহলে টোটোর সমস্যার অনেকটাই সমাধান হবে, কারণ মানুষ এটাকে গ্রহণ করেছে। এর জন্য আমি বলেছি যে যত সংখ্যক টোটো আছে তার যদি 50% অল্টারনেটিভ ডেতে চালানো হয়, অর্থাৎ সোমবার চালাবে, ধরে নিন 2000 টোটো আছে, 1000 চালাবে সোমবার, 1000 চালাবে মঙ্গলবার, আবার এই 1000 চালাবে বুধবার, সঙ্গে সঙ্গে চাপটা 50% কমে যাবে। এবং এতে কি তারা যাত্রী হারাবে? আমার উত্তর হচ্ছে না, যাত্রী তারা হারাবে না, কারণ 2000 টোটো যদি 4000 মানুষের পেছনে একদিন ছোটে, দুটো করে অ্যাভারেজ যাত্রী পাবে। কিন্তু 1000 টোটো যদি 4000 লোকের পাশে একই দিনে 4টে যাত্রী পাবে। বরঞ্চ সে যে দিনটায় ফাঁকা হলো, চালালো না, সেই দিনে অল্টারনেটিভ কোনো জীবিকার কাজ করতে পারবে। ফলে আমরা টোটো এভাবে একটা ডিসিপ্লিন নিয়ে আসবো। আরও কিছু কিছু আমরা পদ্ধতি বার করেছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়ে গেলে অনেকটা সমাধান হবে আশা করছি। অড ইভেন নাম্বারে অল্টারনেট। আরও একটা গুরুত্বপূর্ণ কথা স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়ে দিলেন, প্রস্তাব, আমি ভুল বলছি না তো? না, প্রস্তাব এই মুহূর্তে পরিবহন মন্ত্রী ক্যালকাটা নিউজের স্টুডিওতে আপনার কথায় এসে ইতিমধ্যেই বললেন যে এই মুহূর্তে ভাবনা চিন্তা বা প্রস্তাবের জায়গায় রয়েছে অড ইভেন নাম্বারে অল্টারনেট ডেতে যেখানে যেখানে টোটো চলছে সেই জায়গায় নিয়ন্ত্রণের একটা চেষ্টা করা।